স্ট্রবেরি চাষ করে স্বাবলম্বী হলেন গোসাইগাঁওয়ের শ্রীরামপুরের এক যুবক। রবি শীল নামের এই যুবক অস্ট্রেলিয়ান সুইট চার্লি নামের স্ট্রবেরি চাষ করে আরও 10 জনের কাছে আদর্শ হয়ে পড়েছেন। নিম্ন অসমের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বাজার দখল করতে সক্ষম হয়েছেন রবি শীল। এবং প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি গোসাইগাঁও থেকে দুলাল চন্দ্র রয়। দেখাবো আপনাদের সামনে। কিন্তু এই মুহূর্তে একটি ক্ষেতে রয়েছি। এই ক্ষেত সেই ক্ষেত হয়েছে কিন্তু স্ট্রবেরি খেতে। আমি আমার সহযোগীকে বলবো যে যে খুবই সুন্দর একটি খেতি, উন্নত মানের স্ট্রবেরি খেতি। আর এই খেতির মূল ব্যক্তি যিজন যে খেতিয়ক, সে কিন্তু একজন উদ্যমী যুবক, বা ওকে কিন্তু কৃষির ক্ষেত্রে কিন্তু ওনার কিন্তু ভালো পার্গত আছে, বা উনি সবাই জানে যে রবিশীল। আর রবিশীল কিন্তু এইখানে কিন্তু শ্রীরামপুরে অঞ্চলে কিন্তু বিভিন্ন ক্ষেতির সাথে জড়িত থাকার পরেও কিন্তু উনি অন্যান্য কামেও কিন্তু জড়িত, সামাজিকভাবে জড়িত। উনি এখানে উন্নত মানের স্ট্রবেরি খেতি করছেন। আমি ওনার সঙ্গে কিছু কথা বলতে চেষ্টা করব। দাদা, আপনার কি খেতি করছেন, কি এখানে স্ট্রবেরি কি জাত লাগাইছিলেন, কিভাবে আপনি এই খেতে মনোনিবেশ করলেন? এটা স্ট্রবেরি সুইট চার্লি ভ্যারাইটি, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি একটা। কোথা থেকে আনছেন? এটা আমি পুনের থেকে আনছি চারাটা। কতটুকু আপনি খেতি করছেন এখানে? এখানে 2 বিঘা ক্ষেত আছে, কত 8,200 পুলি আছে, এখানে চারা আছে। ডেইলি আপনি কতটুকু উৎপাদন করছেন? ডেলি আমাদের 40 কেজি, 45 কেজি, 50 কেজি পর্যন্ত প্রোডাকশন আসছে। কোথায় আপনি এটা বিক্রি করেন? বিক্রি হচ্ছে বারবিশা, আলিপুর, কোকরাঝাড়, তামারহাট, লোকাল 40-50 কিলোমিটার এরিয়াতে। কি দরে বিক্রি করেন আপনি? 220-25 টাকা কেজি আমার এখানে পাইকারি যাচ্ছে। খুচরা মার্কেটে তো 400 টাকা বিক্রি করে। আপনি কি সার ব্যবহার করছেন এখানে আপনার খেতে? আমাদের সম্পূর্ণ গোবর সার, আর কোনো সার নেই, শুধু গোবর সার ইউজ করা হয়েছে। আপনি কতগুলা মানুষকে এখানে আপনি কর্মসংস্থাপন দিয়েছেন এখন পর্যন্ত? আমাদের এখানে 62 জন টোটাল আমরা স্টাফ আছি। আচ্ছা, আপনি এখন আজকে কি বলবেন, বা ছেলে যেগুলি কর্মবিহীন ছেলে, ওদেরকে কি বলবেন? কর্মবিহীন ছেলেদেরকে বলবো, যাদের কাম কাজ নেই, জমি জমা প্রচুর আছে আমাদের এরিয়াতে, এই অঞ্চলে প্রচুর জমি আছে, তো চাষবাস করলে তো ভালো করতে পারে। ইচ্ছা থাকলে কর্মের কোনো অভাব নেই, যদি কেউ ইচ্ছা করে আমি কাজ করব, কোনো অভাব নেই। আপনি এই ক্ষেতে লাভ করতে পারছেন? যথেষ্ট লাভ। আপনি সন্তুষ্ট? খুব খুশি। ইনি হলেন রবিশীল। উনি হয়তো বিভিন্ন ক্ষেতের সঙ্গে জড়িত, তার সঙ্গে কিন্তু উনি বিশেষ করে এবার কিন্তু স্ট্রবেরি খেতি করে কিন্তু গোসাইগাঁও মহকুমার ভিতরে কিন্তু এক নাম রাখছে। আর ওনার ক্ষেতে হয়তো এরকমের অবস্থা হয়েছে যে খেতে দেখার জন্য কিন্তু বিভিন্ন প্রান্তে থেকে কিন্তু ওনার খেতে মানুষ এসেছে। গতিকে আমরা এটাই বলবো যে আজকের দিনেও কিন্তু খুব রাসায়নিক সার ব্যবহার না করেও যে জৈবিক সারে যে আমরা খেতে করতে পারছি, তার কিন্তু 1 নম্বর উদাহরণ হলো শ্রীরামপুরের রবিশীল।